চায়ে চিনি দিতে গিয়ে ছেলে বলল এমন মিষ্টি কথা যে আমি বুঝতে পারলাম না আসল মিষ্টি কোনটা, চিনি নাকি তার ভালোবাসা। সন্ধ্যায় চা বানাচ্ছিলাম। ছেলে রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আজ আমি চা বানাব। আমি বললাম, পারবি? সে হাসল, তোমার কাছ থেকে শিখেছি। চুলায় পানি বসাল। চা পাতা দিল। মা, কতটুকু চিনি দেব? আমি বললাম, 2 চামচ। সে চিনি দিতে গিয়ে বলল, তোমার হাসি এই চিনির চেয়েও মিষ্টি। আমি হেসে দিলাম। চা ফুটে উঠল। মা, এই চা যেমন গরম, আমার ভালোবাসাও তেমনি গরম। দুধ দিয়ে রং সুন্দর হল। আর এই দুধের মতোই পবিত্র আমার ভালোবাসা। আমি তার দিকে তাকালাম। চা ছেঁকে কাপে ঢাললাম। সে একটা কাপ আমার হাতে দিয়ে বলল, মা, এই চা পান করার আগে আমার একটা কথা শোনো। আমি কাপ হাতে নিয়ে অপেক্ষা করলাম। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। কাপ থেকে ধোঁয়া উঠছিল। তুমি আমার স্ত্রী হয়ে যাও। চায়ের গরমে আমার ঠোঁট পুড়ে গেল। কিন্তু আমি খেয়াল করলাম না। তার কথায় মনোযোগ গেছে। বিয়ে করো আমাকে, মাগি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবণী দেবী। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম প্রদীপ কুমার, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূজা। রাহুল 18 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূজা 13 বছর বয়সী, স্কুলে যায়। আমি ভাবলাম রাহুল হয়তো কোনো নাটক করছে বা কোনো কবিতার অংশ পড়ছে। কিন্তু তার মুখের গম্ভীর ভাব দেখে আমি বুঝলাম এটা কোনো রসিকতা নয়। আমি হেসে বললাম, রাহুল, তুমি কি বলছ? এসব কি আবোলতাবোল কথা? সে আমার হাতে চায়ের কাপ ধরিয়ে বলল, মা, আমি গুরুতর। আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি কাপটা টেবিলে রেখে দিয়ে বললাম, রাহুল, তুমি বুঝতে পারছ না তুমি কি বলছ? আমি তোমার মা। সে আমার কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু তুমি একজন সুন্দর নারীও। তোমার রূপ, তোমার ব্যবহার, সব কিছুতেই আমি মুগ্ধ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু প্রেমে কোনো বয়স নেই, কোনো সম্পর্ক নেই। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রাহুল, তুমি ঠিক নেই। ডাক্তার দেখানো দরকার। সে হাসল, মা, আমি পুরোপুরি ভালো আছি। আমার মন আমার নিজের নিয়ন্ত্রণে। আমি রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে গেলাম। রাহুলও আমার পিছু নিল। মা, তুমি আমার কথা শুনো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি সোফায় বসে বললাম, রাহুল, তুমি আমার ছেলে। আমি তোমার মা। এর বেশি কিছু হতে পারে না। রাহুল আমার সামনে বসে বলল, মা, আমি জানি সমাজ আমাদের বুঝবে না। কিন্তু প্রেম কি সমাজের জন্য? আমি রেগে গিয়ে বললাম, রাহুল, এসব বাজে কথা বন্ধ করো। তোমার বাবা এলে কি বলবো? সে হাসি দিয়ে বলল, বাবাকে বলার দরকার নেই। এটা আমাদের মধ্যের ব্যাপার। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি তোমার সাথে আর কথা বলবো না। রাহুল আমার পায়ের কাছে বসে বলল, মা, আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমাকে একটা সুযোগ দাও। আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, রাহুল, তুমি লজ্জা করো না? সে মাথা নাড়িয়ে বলল, মা, প্রেমে লজ্জা নেই। আমি তোমার কাছে আমার মন খুলে দিচ্ছি। আমি তার দিকে তাকিয়ে ভাবলাম, এই ছেলেটা আসলেই পাগল হয়ে গেছে। হঠাৎ পূজা স্কুল থেকে ফিরল। মা, আমি ফিরে এসেছি। রাহুল সরে গেল। আমি পূজার দিকে গিয়ে বললাম, কেমন ছিল স্কুল? পূজা বলল, ভালো ছিল মা। কিন্তু রাহুল ভাইয়ার মুখে এমন ভাব কেন? আমি তাড়াতাড়ি বললাম, ও কিছু নয়। তুমি হাত মুখ ধুয়ে এসো। পূজা চলে যাওয়ার পর রাহুল আবার আমার কাছে এলো। মা, তুমি আমার কথা ভেবে দেখো। আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আমি ক্ষিপ্ত হয়ে বললাম, রাহুল, তুমি কি বলছো সেটা বুঝতে পারছ? আমি তোমার জন্ম দিয়েছি। তুমি আমার গর্ভে ছিলে। রাহুল বলল, মা, সেসব পুরনো কথা। এখন আমরা দুজনই পূর্ণবয়স্ক। আমি হতাশ হয়ে বললাম, রাহুল, তুমি আমাকে কষ্ট দিচ্ছ। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে সুখী করতে চাই। তখনই হঠাৎ আমার মনে পড়ল, কয়েকদিন আগে রাহুলের ফোনে একটা মেসেজ এসেছিল। সেখানে লেখা ছিল, অভিনয় প্রতিযোগিতার জন্য স্ক্রিপ্ট মুখস্থ করে নিও। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, রাহুল, তুমি কি কোনো নাটক করছ? রাহুল হেসে বলল, না মা, এটা কোনো নাটক নয়। এটা আমার সত্যিকারের অনুভূতি। আমি আরও সন্দেহ হল। আমি তার ফোনটা নিতে গেলাম। কিন্তু রাহুল তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে রাখল।
আমি বললাম, রাহুল, তোমার ফোনটা দেখি। রাহুল বলল, কেন মা? আমি বললাম, আমার সন্দেহ হচ্ছে তুমি কোনো নাটক অভ্যাস করছো। রাহুল ইতস্তত করে বলল, মা, আমি কোনো নাটক করছি না। কিন্তু তার মুখের ভাব দেখে আমি বুঝলাম সে মিথ্যা বলছে। আমি জোর করে তার ফোনটা নিলাম। ফোনটা খুলে দেখলাম সত্যিই একটা থিয়েটার গ্রুপের থেকে মেসেজ এসেছে। আগামীকাল প্রতিযোগিতা। নিষিদ্ধ প্রেম নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করতে হবে। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, তাহলে তুমি সত্যিই অভিনয় করছিলে? রাহুল মাথা নিচু করে বলল, হ্যাঁ মা। আমি থিয়েটার গ্রুপে যোগ দিয়েছি। আগামীকাল প্রতিযোগিতা। আমাকে একটা বিতর্কিত চরিত্র করতে হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে তুমি আমাকে পাগল বানাচ্ছিলে? রাহুল হাসি দিয়ে বলল, দুঃখিত মা। আমি স্ক্রিপ্টটা মুখস্থ করার জন্য অভ্যাস করছিলাম। তুমি এত ভয় পেয়ে গেলে তো? আমি রাগ করে বললাম, রাহুল, তুমি আমার সাথে এমন খেলা খেলছিলে? রাহুল বলল, মা, আমি ভাবিনি তুমি এত সিরিয়াস নিয়ে ফেলবে। আমি শুধু অভিনয় করছিলাম। আমি তার কানে চিমটি কেটে বললাম, এমন অভিনয় আর করবে না। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাহুল দুঃখিত মুখে বলল, সরি মা। আমি আর এমন করব না। হঠাৎ পূজা রান্নাঘর থেকে চিৎকার করে বলল, মা, এখানে একটা চিঠি পড়ে আছে। আমি রান্নাঘরে গিয়ে দেখি চায়ের কাপের পাশে একটা পুরনো চিঠি রয়েছে। চিঠিটা হাতে নিয়ে দেখি সেটা আমার নানির হাতের লেখা। চিঠিতে লেখা, প্রিয় শ্রাবণী, আমাদের বাড়ির একটা গোপন কক্ষ আছে। সেখানে পারিবারিক গুপ্ত সম্পদ রয়েছে। এই চিঠি যে পাবে সে সেই সম্পদের অধিকারী। আমি অবাক হয়ে রাহুল আর পূজাকে ডাকলাম। রাহুল এসে চিঠিটা পড়ল। মা, এটা কোথায় পেলে? আমি বললাম, চায়ের কাপের পাশে পড়েছিল। পূজা বলল, মা, হয়তো এটা কোনো পুরনো চিঠি। আমাদের বাড়িতে অনেক পুরনো জিনিস আছে। কিন্তু আমার মনে হলো এই চিঠিটা হঠাৎ এভাবে পাওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। চিঠিতে আরও লেখা ছিল, বাড়ির পূর্ব কোণে একটা পুরনো আলমারি আছে। সেই আলমারির পেছনে একটা গোপন দরজা আছে। রাহুল উৎসাহ নিয়ে বলল, মা, চলো দেখি তো সত্যিই কিছু আছে কিনা। আমি দ্বিধায় বললাম, রাহুল, এসব হয়তো কল্পনার ব্যাপার। কিন্তু পূজা বলল, মা, একবার দেখে নিলে ক্ষতি কি? আমরা তিনজন বাড়ির পূর্ব কোণের দিকে গেলাম। সেখানে সত্যিই একটা বড় পুরনো আলমারি ছিল। রাহুল আলমারিটা সরানোর চেষ্টা করল। অনেক কষ্টে আলমারিটা একপাশে সরাতে পারলাম। আলমারির পেছনে একটা ছোট দরজা দেখা গেল। দরজাটা খুব ছোট এবং পুরনো। রাহুল দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল। ভেতর থেকে একটা অন্ধকার সুডঙ্গের মতো দেখা যাচ্ছে। পূজা বলল, মা, এটা কি? আমি বললাম, জানি না। হয়তো কোনো পুরনো গোপন রুম। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে উকি দিল। মা, এখানে একটা সিডি আছে। নিচে নেমে গেছে। আমি ভয় পেয়ে বললাম, রাহুল, ওখানে যেও না। বিপদ হতে পারে। কিন্তু রাহুল আর পূজা দুজনেই খুব উৎসাহী। রাহুল বলল, মা, চলো একবার দেখি। হয়তো সত্যিই কোনো ধনসম্পদ আছে। আমি অনিচ্ছা সত্ত্বেও তাদের সাথে যেতে রাজি হলাম। আমরা তিনজন ছোট্ট দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। সিডি বেয়ে নিচে নামতে লাগলাম। সিডিটা পাথরের তৈরি এবং বেশ পিচ্ছিল। সাবধানে নামতে হচ্ছিল। নিচে নেমে দেখি একটা ছোট কক্ষ। কক্ষটা বেশ পুরনো এবং স্যাঁতসেঁতে। কক্ষের মধ্যে একটা পুরনো বুকের মতো বাক্স রয়েছে। বাক্সের উপর একটা তালা লাগানো। রাহুল বলল, মা, এই বাক্সেই হয়তো গুপ্তধন আছে। আমি বললাম, কিন্তু তালা কিভাবে খুলব? পূজা চারিদিকে তাকিয়ে বলল, এখানে একটা চাবি রয়েছে। সে দেয়ালের একটা ফাটল থেকে একটা পুরনো চাবি বের করল। রাহুল চাবিটা নিয়ে বাক্সের তালায় লাগাল। অবাক ব্যাপার, চাবিটা পুরোপুরি মিলে গেল। তালা খুলে গেল। বাক্স খুলতেই আমরা হতবাক হয়ে গেলাম। বাক্সের ভেতরে কিছু পুরনো স্বর্ণের গহনা, কিছু রূপার মুদ্রা আর কিছু পুরনো দলিলপত্র রয়েছে। রাহুল চিৎকার করে বলল, মা, আমরা ধনী হয়ে গেছি। পূজাও খুশি হয়ে নাচতে লাগল। আমি অবিশ্বাস্য চোখে সবকিছু দেখতে লাগলাম। পুরনো দলিলগুলো দেখে মনে হলো এগুলো আমাদের পূর্বপুরুষদের সম্পত্তির কাগজপত্র। একটা দলিলে লেখা ছিল, এই সম্পদ কেবল সেই পেতে পারে যে সত্যিকারের অভিনেতা, যে সবার সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, তুমি তোমার অভিনয়ের জন্যই আমরা এই ধনসম্পদ পেয়েছি। রাহুল হেসে বলল, মা, মনে হয় আমাদের নানি জানত আমি অভিনয় করব। পূজা বলল, কিন্তু নানি তো অনেক আগেই মারা গেছেন। তিনি কিভাবে জানলেন রাহুল ভাই অভিনয় করবে? এই প্রশ্নটা আমার মনেও এলো। আমি আরও ভালো করে চিঠিগুলো পড়লাম। একটা চিঠিতে লেখা, আমাদের পরিবারের ছেলেরা সবাই অভিনয়ে পারদর্শী।
যে ছেলে সবচেয়ে সাহসী অভিনয় করবে সে এই সম্পদের অধিকারী হবে। আমি বুঝলাম আমাদের পরিবারে অভিনয়ের একটা ঐতিহ্য আছে। রাহুল সেই ঐতিহ্য অনুসরণ করেছে। আমরা সম্পদগুলো নিয়ে উপরে উঠে এলাম। বাড়িতে ফিরে প্রদীপও এসে গেছে। প্রদীপ অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোমরা এত খুশি কেন? আমি প্রদীপকে সবকিছু খুলে বললাম। রাহুলের অভিনয়ের কথা, গুপ্তকক্ষের কথা, সবকিছু। প্রদীপ প্রথমে বিশ্বাস করল না, কিন্তু যখন সোনারূপা দেখল তখন তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। প্রদীপ বলল, রাহুল, তুমি সত্যিই চমৎকার অভিনয় করেছ। তোমার অভিনয়ের জন্যই আমরা এই সম্পদ পেয়েছি। রাহুল বলল, বাবা, আমি প্রথমে শুধু থিয়েটার প্রতিযোগিতার জন্য অভ্যাস করছিলাম, কিন্তু এর ফলে আমরা এত কিছু পেয়ে গেলাম। পূজা বলল, রাহুল ভাই, তুমি এত ভালো অভিনয় করো যে মা সত্যি ভেবে বসেছিল। আমি হেসে বললাম, আমি তো ভেবেছিলাম তুমি সত্যিই পাগল হয়ে গেছ গু। সেদিন রাতে আমাদের পরিবারে এক অভিনব আনন্দ। আমরা সবাই একসাথে বসে পুরনো গল্পগুলো নিয়ে আলোচনা করলাম। প্রদীপ বলল, আমাদের পূর্বপুরুষরা সত্যিই খুব চালাক ছিল। তারা জানত কিভাবে পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে পরীক্ষা করতে হয়। রাহুল বলল, বাবা, আমি আরও ভালো অভিনয় শিখব। হয়তো আমাদের পরিবারে আরও গোপন সম্পদ আছে। পূজা হাসি দিয়ে বলল, তাহলে আমিও অভিনয় শিখব। হয়তো আমার জন্যও কোনো সম্পদ রয়েছে গি। পরের দিন রাহুলের থিয়েটার প্রতিযোগিতা হল। সে চমৎকার অভিনয় করল এবং প্রথম পুরস্কার পেল। তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। বিচারকরা বলল, রাহুলের অভিনয়ে একটা প্রাকৃতিক সত্যতা আছে। মনে হয় সে সত্যিই সেই চরিত্রে বিলীন হয়ে গেছে। রাহুল পুরস্কার নিয়ে বাড়ি ফিরল। আমি তাকে অভিনন্দন জানিয়ে বললাম, তুমি সত্যিই দারুণ অভিনয় করেছ গু। রাহুল বলল, মা, তোমার সাথে যে অভ্যাস করেছিলাম সেটাই আমাকে সাহায্য করেছে। তুমি এত বিশ্বাস করেছিলে যে আমিও নিজেকে সেই চরিত্রে ডুবিয়ে দিতে পেরেছিলাম। আমি মাথা নাড়িয়ে বললাম, কিন্তু আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল গু। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে আবার সেই গুপ্ত কক্ষে গেলাম। প্রদীপ বলল, এখানে আরও কিছু আছে কিনা দেখি। আমরা ভালো করে তল্লাশি করলাম। দেয়ালের একটা ইটের পেছনে আরেকটা চিঠি পেলাম। এই চিঠিতে লেখা ছিল একটা মানচিত্র। মানচিত্রে আমাদের গ্রামের বিভিন্ন জায়গা চিহ্নিত করা। পূজা উৎসুক হয়ে বলল, মা, এই মানচিত্রে কি দেখানো হয়েছে? আমি মানচিত্রটা ভালো করে দেখে বললাম, মনে হয় আমাদের গ্রামের পুরনো মন্দির, পুকুর আর বাজারের অবস্থান দেখানো হয়েছে। রাহুল বলল, হয়তো এই জায়গাগুলোতেও কোনো গুপ্ত সম্পদ লুকানো আছে। প্রদীপ বলল, তাহলে আমরা কাল থেকে এই জায়গাগুলো খোঁজ করব গু। পরের দিন সকালে আমরা প্রথমে গ্রামের পুরনো মন্দিরে গেলাম। মন্দিরটা প্রায় 100 বছরের পুরনো। পুরোহিত ঠাকুর আমাদের দেখে বলল, কি ব্যাপার, তোমরা এত সকালে মন্দিরে? আমি বললাম, ঠাকুর, আমরা একটু মন্দিরের ইতিহাস জানতে চাই। ঠাকুর বলল, এই মন্দির তোমাদের পূর্বপুরুষরাই তৈরি করেছিল। তারা বলেছিল এখানে দেবতার আশীর্বাদে অনেক রহস্য লুকানো আছে গি। রাহুল জিজ্ঞেস করল, ঠাকুর, সেই রহস্য কি? ঠাকুর হাসি দিয়ে বলল, সেটা তো তোমাদেরই খুঁজে বের করতে হবে। তবে শুনেছি যারা সত্যিকারের ভক্ত তারা দেবতার কাছ থেকে ইশারা পায়। আমরা মন্দিরের চারপাশে ঘুরে দেখলাম। মন্দিরের পেছনে একটা পুরনো কুজো আছে। কুশোর পাশে একটা পাথরে কিছু লেখা খোদাই করা। পূজা পাথরের লেখাটা পড়ার চেষ্টা করল। মা, এখানে লেখা আছে, যে জল পান করবে সে সত্য দেখতে পাবে। প্রদীপ বলল, এটা কি অর্থ? রাহুল বলল, হয়তো এই কুয়োর জলে কোনো বিশেষত্ব আছে। আমি একটু ভয় পেয়ে বললাম, কিন্তু এই পুরনো কুজোর জল পান করা নিরাপদ তো? ঠাকুর আমাদের কথা শুনে এগিয়ে এল। এই কুজোর জল একদম পবিত্র। আমার দাদু বলতো এই জল পান করলে মানুষ অন্তর্দৃষ্টি পায়। রাহুল সাহস করে কুজো থেকে একটু জল তুল। জলটা খুবই স্বচ্ছ এবং ঠান্ডা। সে একটু জল পান করল। কিছুক্ষণ পর রাহুল চোখ বন্ধ করে বলল, আমি কিছু দেখতে পাচ্ছি গু। আমরা সবাই উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখছ? রাহুল বলল, আমি দেখতে পাচ্ছি আমাদের বাড়ির বাগানে একটা পুরনো গাছের নিচে কিছু পুঁতে রাখা আছে। পূজা বলল, কোনো গাছ? রাহুল বলল, যে আমগাছটা বাড়ির একেবারে কোণে আছে সেটার নিচে। আমি অবাক হয়ে বললাম, সেই গাছটা তো অন্তত 50 বছরের পুরনো। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেলাম। আমগাছটার নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। অনেক খোঁড়াখুড়ির পর একটা পুরনো কলসির মতো জিনিস পেলাম। কলসিটা মাটি থেকে বের করে পরিষ্কার করে দেখলাম তার গায়ে সুন্দর নকশা করা। কলসির মুখ একটা কাপড় দিয়ে বাঁধা। কাপড় খুলে দেখি কলসির ভেতরে আরও কিছু স্বর্ণমুদ্রা আর একটা চামড়ার থলি। থলি খুলে দেখি সেখানে একটা হীরার আংটি আর একটা চিঠি। চিঠিতে লেখা, যে এই আংটি পাবে সে আমাদের পরিবারের আসল উত্তরাধিকারী।
এই আংটি পরলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। রাহুল আংটিটা হাতে নিয়ে বলল, মা, এটা আমি পরতে পারি? আমি বললাম, অবশ্যই। তুমিই তো এই সব আবিষ্কার করেছ। রাহুল আংটিটা তার আঙুলে পরল। আংটি পরার সাথে সাথেই রাহুলের মুখে একটা আলাদা উজ্জ্বলতা এসে গেল। পূজা বলল, রাহুল ভাই, তোমাকে অন্যরকম দেখাচ্ছে কি? হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করল। বৃষ্টি শুরু হল। আমরা সবাই ঘরের ভেতর ঢুকলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, রাহুলের গায়ে একটা ফোঁটা পানিও লাগেনি। প্রদীপ অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? রাহুল নিজেও অবাক হয়ে বলল, আমি জানি না বাবা। আংটি পরার পর থেকে আমার অদ্ভুত লাগছে। আমি আংটির দিকে তাকিয়ে ভাবলাম, সত্যি এর কোনো বিশেষ শক্তি আছে কিনা। সেদিন রাতে রাহুল বলল, মা, আমি আজ অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখছি আমাদের পূর্বপুরুষরা আমার সাথে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, কি বলছে? রাহুল বলল, তারা বলছে, আমাদের পরিবারের একটা বিশেষ দায়িত্ব আছে। আমাদের গ্রামের মানুষদের সাহায্য করতে হবে। পরের দিন গ্রামে একটা অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের একটা ছেলে কুজোতে পড়ে গিয়েছিল। সবাই তাকে উদ্ধার করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। রাহুল সেখানে পৌঁছে আংটির শক্তিতে অনেক সহজেই ছেলেটিকে উদ্ধার করল। গ্রামের মানুষ অবাক হয়ে বলল, রাহুল, তুমি এত শক্তিশালী হলে কিভাবে? রাহুল বিনয়ের সাথে বলল, এটা ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু আমি জানতাম এটা সেই আংটির শক্তি। সেদিন থেকে রাহুল গ্রামের যে কোনো বিপদে এগিয়ে যেত। কারো বাড়িতে আগুন লাগলে সে প্রথমে পৌঁছে যেত। কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেত। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসতে শুরু করল। একদিন গ্রামে একজন সাধু এল। সাধু রাহুলের আংটি দেখে বলল, বাছা, এই আংটি অনেক পুরনো এবং শক্তিশালী। কিন্তু মনে রেখো, শক্তির সাথে দায়িত্বও আসে। রাহুল জিজ্ঞেস করল, কি দায়িত্ব? সাধু বলল, তুমি যত ভালো কাজ করবে, আংটি তত শক্তিশালী হবে। কিন্তু যদি কখনো মন্দ কাজে ব্যবহার করো, তাহলে এর শক্তি হারিয়ে যাবে। রাহুল মাথা নেড়ে বলল, আমি কখনো এর অপব্যবহার করব না। সাধু তার মাথায় আশীর্বাদের হাত রেখে বলল, তুমি তোমার পূর্বপুরুষদের যোগ্য উত্তরাধিকারী। তাদের আশীর্বাদ তোমার সাথে আছে। এরপর থেকে আমাদের পরিবারে একটা নতুন অধ্যায় শুরু হল। রাহুলের খ্যাতি চারদিকে ছড়িয়ে গেল। অনেক দূর থেকে মানুষ সাহায্যের জন্য আসতে লাগল। পূজাও তার ভাইকে দেখে অনুপ্রাণিত হল। সে পড়াশোনার পাশাপাশি গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াতে শুরু করল। প্রদীপ বলল, আমাদের পরিবার সত্যিই ধন্য। আমরা শুধু টাকা পয়সা পাইনি, একটা মহৎ উদ্দেশ্য পেয়েছি। আমি মনে মনে আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ জানালাম। তারা আমাদের জন্য শুধু সম্পদই রেখে যাননি, একটা মহান দায়িত্বও রেখে গেছেন। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি আর থিয়েটার ছাড়ব না। অভিনয় আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। আমি হেসে বললাম, তোমার সেই চা বানানোর সময়ের অভিনয়টাই আমাদের এত কিছু দিয়েছে। তুমি সত্যিই দারুণ অভিনেতা। রাহুল লজ্জা পেয়ে বলল, সেদিন তুমি কিন্তু খুব ভয় পেয়েছিলে মা। আমি বললাম, তোমার অভিনয় এত বিশ্বাসযোগ্য ছিল যে আমি সত্যি ভেবে বসেছিলাম। পূজা হাসি দিয়ে বলল, রাহুল ভাই, তুমি এত ভালো অভিনয় করো যে আমিও প্রথমে বিশ্বাস করেছিলাম। রাহুল বলল, আসলে অভিনয়ের মূল কথাই হল দর্শকদের বিশ্বাস করানো। এভাবে আমাদের পরিবারের জীবনে একটা নতুন মাত্রা যুক্ত হল। রাহুলের অভিনয়ের প্রতিভা আর আংটির শক্তির সমন্বয়ে আমরা গ্রামের সবার প্রিয় হয়ে উঠলাম। আমাদের বাড়িতে সবসময় কেউ না কেউ সাহায্য চাইতে আসত। আর আমরা আনন্দের সাথে সবাইকে সাহায্য করতাম। প্রদীপ একদিন বলল, আমাদের পূর্বপুরুষরা জানত, আমাদের পরিবারে এমন একজন জন্মাবে যে পরিবারের গর্বের কারণ হবে। আমি মাথা নেড়ে বললাম, রাহুল সত্যিই আমাদের গর্বের সন্তান। তার অভিনয়ের মাধ্যমে আমরা এত কিছু পেয়েছি। এই গল্পের শেষে আমি বুঝলাম, জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পুরো জীবনকে বদলে দেয়া। রাহুলের সেই চা বানানোর সময়ের অভিনয়, যেটা আমি প্রথমে ভয়ানক মনে করেছিলাম, সেটাই আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ নিয়ে এসেছে। আজ আমাদের পরিবার শুধু ধনী নয়, সম্মানিত। আর এই সব কিছুর পেছনে রয়েছে রাহুলের অভিনয়ের প্রতিভা আর আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। সত্যের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের যুগ। বহু বছর আগে, মধ্যযুগের এক সময়ে, আন্দালুসিয়ার কর্ডোভা শহরে বাস করতেন এক তরুণ আলেম নাম ইব্রাহিম ইবনে আহমদ। তিনি ছিলেন একজন জ্ঞানী ও ধর্মপরায়ণ ব্যক্তি, যিনি কুরআন ও হাদিসের গভীর অধ্যয়নে নিমগ্ন থাকতেন। তার পিতা আহমদ ইবনে ইউসুফ ছিলেন একজন বিখ্যাত বিচারক, আর মাতা ফাতিমা বিনতে সালেহা ছিলেন একজন পরহেজগার নারী। ইব্রাহিমের জীবনে এক বিশাল পরিবর্তন আসে যখন তার পিতা হঠাৎ করে মৃত্যুবরণ করেন।
পিতার মৃত্যুর পর পরিবারে নেমে আসে দুর্দিন। তাদের সম্পত্তি জবরদখল করে নিয়ে দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা। ইব্রাহিম ও তার মা অর্থনৈতিক সংকটে পড়েন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে অধিক ধর্মপরায়ণতার সাথে প্রার্থনা করতে শুরু করেন। তিনি প্রতিদিন ভোরবেলা মসজিদে গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং কুরআন তিলাওয়াত করতেন। একদিন সকালে তিনি তার প্রিয় মসজিদে গিয়ে দেখেন যে সেখানে এক বৃদ্ধ দরবেশ বসে আছেন। বৃদ্ধ দরবেশটি দেখতে অত্যন্ত সাদামাটা, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক জ্যোতি। তিনি ইব্রাহিমকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন? ইব্রাহিম উত্তর দিলেন, হ্যাঁ শায়খ। কিন্তু কখনো কখনো মনে হয় যে এই পরীক্ষা অনেক কঠিন। বৃদ্ধ দরবেশ বললেন, আল্লাহর রহমত অসীম বৎস। তুমি যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে দেখবে যে প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি। এই কথোপকথনের পর দরবেশটি ইব্রাহিমকে একটি পুরানো কুরআনের কপি দিলেন। তিনি বললেন, এই কিতাবটি তোমার দাদার ছিল। তিনি আমার কাছে এটি রেখে গিয়েছিলেন তোমার জন্য। এর মধ্যে লুকানো আছে বিশেষ কিছু গান যা তোমার জীবনে পরিবর্তন আনবে। ইব্রাহিম কুরআনটি হাতে নিয়ে দেখলেন যে এটি অত্যন্ত পুরানো এবং এর পাতাগুলিতে বিভিন্ন টিকা লেখা রয়েছে। তিনি দরবেশটিকে ধন্যবাদ জানাতে চাইলেন, কিন্তু ফিরে তাকিয়ে দেখলেন যে দরবেশটি অদৃশ্য হয়ে গেছেন। দ্বিতীয় অধ্যায়, রহস্যময় কুরআন। বাড়ি ফিরে ইব্রাহিম মনোযোগ সহকারে কুরআনটি পড়তে শুরু করলেন। তিনি দেখলেন যে মার্জিনে লেখা টিকাগুলি আরবি, ফার্সি এবং অন্য কোনো ভাষায় লেখা। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা তার কাছে এসেছেন। স্বপনে তার দাদা বললেন, প্রিয় নাতি, এই কুরআনটি শুধু একটি সাধারণ কিতাব নয়। এর মধ্যে রয়েছে আমাদের পরিবারের গোপন ইতিহাস এবং এমন কিছু গান যা তোমাকে সত্যিকারের সম্পদের দিকে নিয়ে যাবে। কিন্তু দাদাজান, আমি তো এই টিকাগুলি পড়তে পারছি না। ইব্রাহিম বললেন, ধৈর্য রাখো বৎস। আল্লাহ যখন চাইবেন তখন তোমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তবে মনে রেখো, প্রকৃত সম্পদ হল গান এবং আল্লাহর সন্তুষ্টি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইব্রাহিম আবার কুরআনটি নিয়ে বসলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে সূরা আল বাকারার একটি আয়াতের পাশে একটি ছোট্ট ম্যাপ আঁকা রয়েছে। ম্যাপটি দেখে তার মনে হল এটি কর্ডোভা শহরের কোনো অংশের নকশা। ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন যে তিনি এই ম্যাপ অনুসরণ করে দেখবেন কোথায় তা নিয়ে যায়। তিনি তার মাকে বিষয়টি জানালেন। তার মা ফাতিমা প্রথমে চিন্তিত হলেন, কিন্তু পরে বললেন, বৎস, তোমার দাদা সত্যিই একজন বিশেষ মানুষ ছিলেন। তিনি যদি কিছু রেখে গিয়ে থাকেন তাহলে তা অবশ্যই কোনো ভালো উদ্দেশ্যে গিয়ে। তৃতীয় অধ্যায়, রহস্যময় যাত্রা। পরদিন জুমার নামাজের পর ইব্রাহিম ম্যাপ অনুসরণ করে বের হলেন। ম্যাপটি তাকে শহরের পুরানো অংশে নিয়ে গেল, যেখানে ছিল প্রাচীন একটি লাইব্রেরি। এই লাইব্রেরিটি দার আল হিকমাহ গানের ঘর নামে পরিচিত ছিল। লাইব্রেরিতে প্রবেশ করে ইব্রাহিম দেখলেন যে সেখানে হাজার হাজার পুরানো পুস্তক রয়েছে। লাইব্রেরির রক্ষক ছিলেন এক বৃদ্ধ আলেম নামে আবু ইউসুফ। তিনি ইব্রাহিমকে দেখে বললেন, তুমি নিশ্চয়ই আহমদ ইবনে ইউসুফের পুত্র? জি হ্যাঁ, আমি ইব্রাহিম। তিনি উত্তর দিলেন, তোমার দাদা আবদুল্লাহ ইবনে ইব্রাহিম আমার খুব প্রিয় বন্ধু ছিলেন। তিনি বলেছিলেন যে একদিন তার নাতি এখানে আসবে এবং তার রেখে যাওয়া গানভাণ্ডার খোঁজ করবে। আবু ইউসুফ ইব্রাহিমকে লাইব্রেরির গোপন কক্ষে নিয়ে গেলেন। সেখানে ছিল বিরল পুস্তকের সংগ্রহ। তিনি একটি বিশেষ তাক থেকে একটি পুস্তক বের করে বললেন, এটি তোমার দাদার লেখা। এর নাম মিসবাহুল হিদায়াহ, হেদায়েতের প্রদীপ। ইব্রাহিম পুস্তকটি খুলে দেখলেন যে এর মধ্যে রয়েছে গভীর ইসলামী গান, দর্শন এবং জীবনের নির্দেশনা। পুস্তকের শেষ পাতায় তার দাদা লিখেছিলেন, প্রিয় নাতি, যদি তুমি এই পুস্তক পড়ো তাহলে জেনো যে আল্লাহর পথে জ্ঞান অর্জনই সবচেয়ে বড় সম্পদ। এই লাইব্রেরিতে রয়েছে আমার সংগ্রহ করা বিশেষ পুস্তক যা মানুষের কল্যাণে ব্যবহার করবে। চতুর্থ অধ্যায়, জ্ঞানের আলো। আবু ইউসুফ ইব্রাহিমকে বললেন, তোমার দাদা এই লাইব্রেরির অর্ধেক অংশের মালিক ছিলেন। তিনি তার ইচ্ছাপত্রে লিখে গেছেন যে এগুলো তোমাকে দিয়ে দিতে। কিন্তু তিনি একটি শর্ত দিয়েছেন। কি শর্ত? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। তোমাকে 1 বছর এখানে এসে জ্ঞান অর্জন করতে হবে। তারপর তুমি এই জ্ঞান দিয়ে মানুষের সেবা করবে। শুধুমাত্র নিজের জন্য নয়, বরং পুরো উম্মাহর জন্য। ইব্রাহিম সন্তুষ্ট চিত্তে এই শর্ত মেনে নিলেন। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর লাইব্রেরিতে আসতেন এবং বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করতেন। তিনি কুরআনের তাফসির, হাদিস, ফিকাহ, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিদ্যা এবং দর্শনশাস্ত্র অধ্যয়ন করলেন। মাসের পর মাস কেটে গেল।
ইব্রাহিমের গান দিন দিন বৃদ্ধি পেতে লাগল। তিনি আরবি, ফার্সি, গ্রিক এবং লাতিন ভাষা শিখলেন। এমনকি তিনি সেই রহস্যময় ভাষাটিও শিখলেন যা তার দাদার কুরআনে লেখা ছিল। একদিন তিনি বুঝতে পারলেন যে সেই ভাষাটি ছিল হিব্রু ভাষা। তার দাদা বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে জ্ঞান বিনিময় করতেন এবং সকল মানবতার কল্যাণে কাজ করতেন। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। 1 বছর পূর্ণ হওয়ার আগেই কর্ডোভায় একটি ভয়ানক মহামারী দেখা দিল। মানুষ দলে দলে মৃত্যুবরণ করতে লাগল। চিকিৎসকরা এই রোগের কোনো সমাধান খুঁজে পেলেন না। ইব্রাহিম তার অধ্যয়ন করা চিকিৎসাশাস্ত্রের বই থেকে এই রোগের চিকিৎসা খোঁজার চেষ্টা করলেন। তিনি একটি প্রাচীন আরবি চিকিৎসা গ্রন্থে এমন একটি রোগের বর্ণনা পেলেন যার লক্ষণ একই রকম। সেই গ্রন্থে লেখা ছিল যে বিশেষ কিছু ভেষজের মিশ্রণ দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব। কিন্তু সেই ভেষজগুলি ছিল অত্যন্ত দুর্লভ এবং দামি। ইব্রাহিমের কাছে এত অর্থ ছিল না যে তিনি সেগুলো কিনতে পারেন। এই কঠিন সময়ে ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি রাতভর তাহাজ্জুদ পড়লেন এবং কান্নাভিজা চোখে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যাতে তিনি মানুষের সেবা করতে পারেন। পরদিন সকালে লাইব্রেরিতে এসে তিনি দেখলেন যে সেই রহস্যময় দরবেশ আবার সেখানে বসে আছেন। দরবেশ বললেন, বৎস, তুমি কি জানো যে আল্লাহ তাআলা যার নিয়ত সৎ থাকে তার জন্য পথ সহজ করে দেন? জি হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না কিভাবে এই মানুষগুলোর সেবা করব। ইব্রাহিম বললেন। দরবেশ তাকে একটি ছোট থলে দিয়ে বললেন, এর মধ্যে রয়েছে সেই সব ভেষজ যার তুমি প্রয়োজন। কিন্তু মনে রেখো, প্রকৃত শক্তি আল্লাহর কাছে। তুমি শুধু মাধ্যম মাত্র। ষষ্ঠ অধ্যায়, সেবার পথে। ইব্রাহিম সেই ভেষজগুলি দিয়ে ওষুধ তৈরি করলেন এবং বিনামূল্যে মানুষের মধ্যে বিতরণ করতে শুরু করলেন। প্রথমে মানুষ সন্দেহের চোখে দেখলেও যখন রোগীরা সুস্থ হতে শুরু করল তখন সবাই তার কাছে আসতে লাগল। ইব্রাহিম শুধু ওষুধ দিতেন না, বরং রোগীদের ইসলামের শিক্ষা অনুযায়ী সঠিক জীবনযাপনের পদ্ধতি শেখাতেন। তিনি তাদের বলতেন পরিচ্ছন্নতার গুরুত্ব, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত নামাজের উপকারিতার কথা। কয়েক মাসের মধ্যেই মহামারী নিয়ন্ত্রণে এসে গেল। মানুষ ইব্রাহিমকে হাকিম ইব্রাহিম, চিকিৎসক ইব্রাহিম নামে ডাকতে শুরু করল। কিন্তু ইব্রাহিম সব প্রশংসা আল্লাহর দিকে ফিরিয়ে দিতেন। এই সময়ে শহরের কাজী, বিচারক ইব্রাহিমের কাছে এলেন। তিনি বললেন, তুমি একজন সত্যিকারের মুসলিম। আমি তোমাকে শহরের প্রধান চিকিৎসক এবং ইসলামী শিক্ষক হিসেবে নিযোগ দিতে চাই। ইব্রাহিম নম্রভাবে এই প্রস্তাব গ্রহণ করলেন। কিন্তু তিনি শর্ত দিলেন যে তিনি গরিব মানুষের সেবা বিনামূল্যে করবেন এবং ধনীদের কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে গরিবদের সাহায্য করবেন। সপ্তম অধ্যায়, প্রেম ও বিবাহ। ইব্রাহিমের খ্যাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ল তখন শহরের একজন ধনী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে সুলাইমান তার কন্যা আয়েশার সাথে ইব্রাহিমের বিয়ের প্রস্তাব দিলেন। আয়েশা ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমতী এবং ধর্মপরায়ণ একজন নারী। তিনি কুরআন হাফেজ ছিলেন এবং আরবি সাহিত্যে পণ্ডিত ছিলেন। ইব্রাহিমের মা ফাতিমা এই বিবাহের প্রস্তাবে খুশি হলেন। ইব্রাহিম ইস্তিখারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি স্বপ্নে দেখলেন যে তার দাদা এসে তাকে বলছেন, এই বিবাহ তোমার জন্য কল্যাণকর হবে। আয়েশা তোমার জীবনের সাথী হয়ে তোমাকে দিনের কাজে সাহায্য করবে। বিবাহের পর ইব্রাহিম ও আয়েশা একসাথে মানুষের সেবা করতে শুরু করলেন। আয়েশা নারীদের ইসলামী শিক্ষা দিতেন এবং প্রসূতি মায়েদের সেবা করতেন। তাদের ঘর হয়ে উঠল জ্ঞান ও সেবার কেন্দ্র। অষ্টম অধ্যায়, পরীক্ষা ও ধৈর্য। বিবাহের 2 বছর পর আয়েশা একটি পুত্র সন্তান জন্ম দিলেন। তারা তার নাম রাখলেন আহমদ। কিন্তু দুর্ভাগ্যবশত আহমদ জন্মের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে পড়ল। ইব্রাহিম যতই চিকিৎসা করলেন আহমদের অবস্থার উন্নতি হল না। এই সময় ইব্রাহিমের ঈমানের পরীক্ষা হল। তিনি মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতেন, আমি অন্যদের সুস্থ করতে পারি, কিন্তু আমার নিজের সন্তানকে কেন পারি না? একদিন রাতে ইব্রাহিম ও আয়েশা দুজনেই কান্নাভিজা চোখে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হঠাৎ করে আহমদের জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। এই ঘটনার পর ইব্রাহিম বুঝতে পারলেন যে সবকিছু আল্লাহর হাতে। মানুষ শুধু চেষ্টা করতে পারে, কিন্তু ফলাফল আল্লাহর ইচ্ছায় হয়। নবম অধ্যায়, জ্ঞানের প্রসার। আহমদ সুস্থ হওয়ার পর ইব্রাহিম আরও বেশি উৎসাহে তার কাজ চালিয়ে যেতে লাগলেন। তিনি একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন যার নাম দিলেন খুদার আশশিফা ওয়াল হিকমাহ ও আরোগ্য ও জ্ঞানের ঘর। এই প্রতিষ্ঠানে শুধু মুসলমান নয়, বরং খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মানুষেরাও চিকিৎসা নিতে আসতেন।
ইব্রাহিম সবার সাথে সমান আচরণ করতেন এবং বলতেন, রোগের কোনো ধর্ম নেই, আর চিকিৎসার ক্ষেত্রেও কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। তার এই মানবিক আচরণে অনেক অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হলেন। তাদের মধ্যে কয়েকজন ইসলাম গ্রহণও করলেন। কিন্তু ইব্রাহিম কখনো কাউকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিতেন না। তিনি শুধু নিজের আচরণ দিয়ে ইসলামের সৌন্দর্য প্রকাশ করতেন। মাদ্রাসায় তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। তার ছাত্রদের মধ্যে কয়েকজন পরবর্তীতে বিখ্যাত আলেম ও চিকিৎসক হয়েছিলেন। 10ম অধ্যায়, রাজনৈতিক অস্থিরতা। কর্ডোভায় এই সময় রাজনৈতিক অস্থিরতা দেখা দিল। বিভিন্ন গোত্রের মধ্যে ক্ষমতার জন্য লড়াই শুরু হল। যুদ্ধের কারণে অনেক মানুষ আহত হল এবং শহরে খাদ্যের সংকট দেখা দিল। ইব্রাহিম তার প্রতিষ্ঠানে আহত সৈনিকদের চিকিৎসা করতেন, তা তারা যে পক্ষেরই হোক না কেন। তিনি বলতেন, একজন চিকিৎসকের কাজ হল মানুষের সেবা করা, রাজনীতি করা নয়। এই নিরপেক্ষ অবস্থানের কারণে কিছু লোক তার উপর ক্ষুব্ধ হল। তারা অভিযোগ করল যে ইব্রাহিম শত্রুদের সাহায্য করছেন। একদিন একদল সশস্ত্র লোক তার বাড়িতে এসে তাকে হুমকি দিল। কিন্তু আয়েশা সাহসের সাথে বললেন, আমার স্বামী আল্লাহর পথে কাজ করেন। তোমরা যদি তাকে কোনো ক্ষতি করো, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম শান্তভাবে বললেন, ভাইয়েরা, আমি কারো শত্রু নই। আমি শুধু আল্লাহর সৃষ্টির সেবা করি। যদি তোমরা মনে করো যে আমি ভুল করছি, তাহলে আমাকে হত্যা কর। কিন্তু তার আগে বলো তো, যদি তোমাদের কেউ অসুস্থ হয়, তাহলে তোমরা কি চিকিৎসকের কাছে যাবে না? এই কথা শুনে সশস্ত্র লোকেরা লজ্জিত হল এবং চলে গেল। 11 অধ্যায়, স্বপ্নে নির্দেশনা। এই ঘটনার পর ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন যে তার উপস্থিতি হয়তো শহরের মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন যে রাসূলুল্লাহ তার কাছে এসেছেন। রাসূলুল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি সত্যের পথে আছো। যারা তোমার বিরোধিতা করছে তারা জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। তুমি ধৈর্য ধরো এবং তোমার কাজ চালিয়ে যাও। ইয়া রাসূলাল্লাহ, আমি কি সঠিক পথে আছি? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। নিশ্চয়ই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানবসেবা করে, সে আমার সুন্নাহর উপর আমল করে। তবে মনে রেখো, সত্যের পথ কখনো সহজ নয়। তোমাকে আরও বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। ঘুম থেকে উঠে ইব্রাহিম নতুন উদ্যমে তার কাজ শুরু করলেন। তিনি আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলেন। 12 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কয়েক মাস পর কর্ডোভায় একটি নতুন শাসক ক্ষমতায় এলেন। তিনি ছিলেন অত্যন্ত কঠোর এবং রক্ষণশীল। নতুন শাসক ইউসুফ ইবনে তাশফিন ঘোষণা করলেন যে রাজ্যে শুধুমাত্র একটি নির্দিষ্ট মাযহাবের শিক্ষা দেওয়া যাবে এবং অন্য কোনো মতামত প্রকাশ করা যাবে না। ইব্রাহিমের মাদ্রাসায় তিনি বিভিন্ন মাযহাবের মতামত শিক্ষা দিতেন এবং ছাত্রদের তুলনামূলক অধ্যয়নে উৎসাহ দিতেন। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান কখনো সীমাবদ্ধ থাকা উচিত নয়। একদিন শাসকের পক্ষ থেকে একদল কর্মকর্তা এসে ইব্রাহিমকে বলল যে তাকে তার শিক্ষা পদ্ধতি বদলাতে হবে। ইব্রাহিম নম্রভাবে বললেন, আমি আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ অনুযায়ী শিক্ষা দেই। এর মধ্যে কোনো ভুল কিছু নেই। কিন্তু তুমি বিভিন্ন মাযহাবের কথা বলো, এটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কি একজন কর্মকর্তা বলল। ইব্রাহিম উত্তর দিলেন, জ্ঞান হল আলোর মতো। আলো যেমন অন্ধকারকে দূর করে, জ্ঞানও তেমনি অজ্ঞানতা দূর করে। বিভিন্ন মতামত জানা মানে বিভ্রান্ত হওয়া নয়, বরং সত্যকে আরও ভালোভাবে বোঝা। কর্মকর্তারা ইব্রাহিমকে সতর্ক করে চলে গেল যে যদি তিনি তার পদ্ধতি না বদলান, তাহলে তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। 13 অধ্যায়, কঠিন সিদ্ধান্ত। ইব্রাহিম গভীর চিন্তায় পড়লেন। একদিকে তার প্রতিষ্ঠান বন্ধ হওয়ার হুমকি, অন্যদিকে তার বিবেকের কাছে জবাবদিহিতা। তিনি আয়েশার সাথে এই বিষয়ে আলোচনা করলেন। আয়েশা বললেন, স্বামী, আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। যদি আমরা সেই জ্ঞানকে সীমিত করে ফেলি, তাহলে আমরা আল্লাহর আমানতের খেয়ানত করব। ইব্রাহিম বললেন, কিন্তু যদি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, তাহলে তো কোনো মানুষের সেবাই করতে পারব না। তাহলে আমরা অন্য কোনো উপায় খুঁজে নেব। কিন্তু সত্যকে বিসর্জন দিতে পারি না। আয়েশা দৃঢ়ভাবে বললেন। সেই রাতে ইব্রাহিম তাহাজ্জুদ নামাজে দীর্ঘ দোয়া করলেন। তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। পরদিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার নীতি থেকে সরে আসবেন না। তিনি শাসকের কাছে একটি চিঠি লিখলেন। মহামান্য শাসক, আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি যে জ্ঞান আল্লাহর দান। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া সম্পত্তি নয়। আমি কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষা দিই।
যদি আপনি মনে করেন যে এটি ভুল, তাহলে আমাকে কুরআন ও হাদিস থেকে প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করুন। আমি সানন্দে সংশোধিত হবগু। 14 অধ্যায় নির্বাসন। শাসক এই চিঠি পড়ে ক্রুদ্ধ হলেন। তিনি ইব্রাহিমকে রাজ্য থেকে বহিষ্কারের আদেশ দিলেন। ইব্রাহিমের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হল এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। কিন্তু শহরের সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করল। বিশেষ করে যারা ইব্রাহিমের চিকিৎসায় সুস্থ হয়েছিল এবং যাদের সন্তানরা তার কাছে শিক্ষা নিয়েছিল, তারা প্রতিবাদ করল। একদল মানুষ শাসকের কাছে গিয়ে বলল, মহামান্য, ইব্রাহিম একজন সৎ মানুষ। তিনি আমাদের অসুস্থতার সময় সেবা করেছেন কোনো বিনিময় ছাড়াই। তার কোনো দোষ নেই। কিন্তু শাসক তার সিদ্ধান্তে অটল থাকলেন। তিনি বললেন, যে ব্যক্তি রাষ্ট্রের আদেশ অমান্য করে সে রাষ্ট্রের শত্রু। ইব্রাহিমকে 3 দিনের মধ্যে কর্ডোবা ছাড়তে বলা হল। আয়েশা ও ছোট্ট আহমদকে নিয়ে তিনি নির্বাসনের জন্য প্রস্তুতি নিলেন। বিদায়ের দিন শত শত মানুষ তাদের বিদায় দিতে এসেছিল। অনেকেই কাঁদছিল। ইব্রাহিম তাদের সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করবেন না। আল্লাহ যেখানে নিয়ে যাবেন সেখানেই আমরা তার সেবা করব। 15 অধ্যায় নতুন যাত্রা। ইব্রাহিম ও তার পরিবার কর্ডোভা থেকে বের হয়ে গ্রানাডার দিকে যাত্রা করল। পথে তারা বিভিন্ন গ্রামে থামল এবং সেখানকার মানুষের সেবা করল। যেখানেই যেত, ইব্রাহিমের খ্যাতি তার আগেই পৌঁছে যেত। একটি ছোট গ্রামে তারা কয়েকদিন থাকল। সেই গ্রামে একটি মহামারী দেখা দিয়েছিল। ইব্রাহিম সেখানকার মানুষের চিকিৎসা করলেন এবং মহামারী নিয়ন্ত্রণে আনলেন। গ্রামবাসীরা তাকে অনুরোধ করল সেখানে থেকে যেতে। কিন্তু ইব্রাহিম বললেন, আল্লাহ আমাকে আরও বড় কাজের জন্য পাঠিয়েছেন। আমি যদি এখানে থেকে যাই, তাহলে হয়তো অন্য কোথাও আমার প্রয়োজন থাকা মানুষদের সাহায্য করতে পারব না। গ্রানাডা পৌঁছানোর পথে একটি পাহাড়ি এলাকায় তারা দেখল যে কিছু দস্যু একটি কাফেলাকে, ব্যবসায়িক দল, আক্রমণ করেছে। অনেক মানুষ আহত হয়েছে। ইব্রাহিম সাহসের সাথে এগিয়ে গিয়ে আহতদের চিকিৎসা করতে শুরু করলেন। দস্যুরা প্রথমে বাধা দিতে চাইল, কিন্তু যখন দেখল যে ইব্রাহিম শুধু সেবা করছেন, কোনো স্বার্থ নেই, তখন তারাও তাকে কাজ করতে দিল। আহতদের মধ্যে একজন দস্যুও ছিল। ইব্রাহিম তারও চিকিৎসা করলেন। এতে দস্যু সর্দার অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমার লোককে কেন সাহায্য করছ? আমরা তো তোমার শত্রুগু। ইব্রাহিম উত্তর দিলেন, আল্লাহর সৃষ্টির কেউ আমার শত্রু নয়। আমার কাজ হল সেবা করা, শত্রুতা করা নয়। এই কথা শুনে দস্যু সর্দার গভীরভাবে প্রভাবিত হল। সে তার দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে তওবা করল এবং ইব্রাহিমের সাথে যেতে চাইল। 16 অধ্যায় গ্রানাডায় নতুন শুরু। গ্রানাডায় পৌঁছে ইব্রাহিম দেখলেন যে এটি একটি সুন্দর শহর, কিন্তু এখানেও জ্ঞান ও চিকিৎসার অভাব রয়েছে। তিনি শহরের বাইরে একটি ছোট বাড়ি ভাড়া নিলেন এবং সেখানে একটি ছোট্ট চিকিৎসালয় শুরু করলেন। প্রথম দিকে মানুষ তাকে চিনত না, তাই রোগী আসত কম। কিন্তু ইব্রাহিম হতাশ হলেন না। তিনি রাস্তায় রাস্তায় গিয়ে অসুস্থ মানুষদের খোঁজ করতেন এবং তাদের বিনামূল্যে চিকিৎসা করতেন। একদিন তিনি দেখলেন যে একটি ছোট্ট মেয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে তার মা কাঁদছে। ইব্রাহিম তাড়াতাড়ি মেয়েটিকে তার চিকিৎসালয়ে নিয়ে গেলেন এবং চিকিৎসা করলেন। মেয়েটির জ্বর ছেড়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল। মেয়েটির মা খুশিতে কেঁদে ফেলল এবং বলল, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন গু। এই ঘটনার পর ইব্রাহিমের খ্যাতি গ্রানাডায় ছড়িয়ে পড়ল। মানুষ তাকে হাকিম আল-রহমান ও দয়ালু চিকিৎসক বলে ডাকতে শুরু করল। গ্রানাডার শাসক মুহাম্মদ ইবনে ইউসুফ ছিলেন একজন ন্যায়পরায়ণ ও জ্ঞানী ব্যক্তি। তিনি ইব্রাহিমের কথা শুনে তাকে দরবারে ডেকে পাঠালেন। আমি শুনেছি যে তুমি একজন দক্ষ চিকিৎসক ও আলেম। আমি তোমাকে রাজ চিকিৎসক হিসেবে নিযোগ দিতে চাই, শাসক বললেন। ইব্রাহিম নম্রভাবে বললেন, মহামান্য, আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে সম্মানিত বোধ করছি। কিন্তু আমার একটি শর্ত আছে। আমি গরিব মানুষের সেবা বিনামূল্যে করব এবং একটি মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠার অনুমতি চাই। শাসক সানন্দে এই শর্ত মেনে নিলেন। তিনি বললেন, জ্ঞানী ও দয়ালু মানুষেরাই রাষ্ট্রের প্রকৃত সম্পদ। তুমি যা চাও তা পাবে গু। 17 অধ্যায় নতুন প্রতিষ্ঠান। গ্রানাডায় ইব্রাহিমের নতুন প্রতিষ্ঠান খুবায়েত আল হিকমাহ ওয়াশ শিফা জ্ঞান ও আরোগ্যের ঘর অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। এখানে শুধু স্থানীয় নয়, বরং দূরদূরান্ত থেকে রোগী এবং জ্ঞান অন্বেষীরা আসত। ইব্রাহিম এখানে একটি নতুন পদ্ধতি চালু করলেন। তিনি চিকিৎসার সাথে সাথে রোগীদের মানসিক ও আধ্যাত্মিক চিকিৎসাও করতেন।
তিনি বিশ্বাস করতেন যে শারীরিক অসুস্থতার সাথে মন ও আত্মার সুস্থতা জড়িত। একদিন একজন ধনী ব্যবসায়ী এলেন যিনি গুরুতর অসুস্থ ছিলেন। অন্য চিকিৎসকরা তাকে সুস্থ করতে পারেননি। ইব্রাহিম তার চিকিৎসা শুরু করার আগে তার সাথে কথা বললেন। আপনি কি আপনার জীবনে সন্তুষ্ট? ইব্রাহিম জিজ্ঞেস করলেন। ব্যবসায় অবাক হয়ে বললেন, এটা কেমন প্রশ্ন? আমি তো অসুস্থতার চিকিৎসার জন্য এসেছি। শরীর ও মনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যদি মন অশান্ত থাকে তাহলে শরীরও অসুস্থ হয়ে পড়ে। ইব্রাহিম ব্যাখ্যা করলেন। ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থেকে বললেন, সত্যি কথা বলতে আমি খুশি নই। আমার অনেক সম্পদ আছে কিন্তু মনে শান্তি নেই। আমি সর্বদা আরও বেশি অর্থের পিছনে ছুটে বেড়াই। ইব্রাহিম বললেন, এইখানেই সমস্যা। আল্লাহ আমাদের দুনিয়ার জন্য সৃষ্টি করেননি, বরং তার ইবাদতের জন্য। যখন আমরা সেই মূল উদ্দেশ্য ভুলে যাই তখন অশান্তি আসে। এই কথোপকথনের পর ইব্রাহিম ব্যবসায়ীর শারীরিক চিকিৎসার সাথে সাথে তাকে ইসলামের প্রকৃত শিক্ষা দিলেন। তিনি তাকে বোঝালেন কিভাবে সম্পদকে আল্লাহর পথে ব্যবহার করা যায় এবং কিভাবে মানসিক শান্তি পাওয়া যায়। কয়েক সপ্তাহের মধ্যেই ব্যবসায়ী সুস্থ হয়ে উঠলেন। তিনি ইব্রাহিমকে ধন্যবাদ দিয়ে বললেন, ডাক্তার, আপনি শুধু আমার শরীর নয়, আমার আত্মাকেও সুস্থ করেছেন। অষ্টাদশ অধ্যায়, পরিবারের বৃদ্ধি। গ্রানাডায় স্থিতিশীল জীবনযাপনের কয়েক বছর পর আয়েশা আরেকটি সন্তানের জন্ম দিলেন। এবার একটি কন্যা, যার নাম রাখা হল খাদিজা। আহমদ তখন 6 বছরের একটি বুদ্ধিমান ছেলে হয়ে উঠেছে। ইব্রাহিম তার সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। তিনি আহমদকে শুধু কুরআন হাদিস নয়, বরং গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র এবং বিভিন্ন ভাষাও শেখাতেন। একদিন আহমদ তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আমরা কেন এত কিছু শিখি? অন্য বাচ্চারা তো শুধু খেলাধুলা করে। কি? ইব্রাহিম মুচকি হেসে বললেন, বেটা, জ্ঞান হল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে শুধু নিজের নয়, বরং পুরো মানবতার কল্যাণ করতে পারে। কিন্তু আমি তো এখনো ছোট। আহমদ বলল, ছোট হলেই কি হবে? জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। আর তুমি যত ছোট বয়সে শিখবে ততই তোমার মস্তিষ্ক সেই জ্ঞান ভালোভাবে গ্রহণ করবে। আহমদ খুশি হয়ে বলল, তাহলে আমি আরও বেশি পড়াশোনা করব, যাতে বড় হয়ে আব্বুর মতো মানুষের সেবা করতে পারি।